তো প্রবলেমটা আইডেন্টিফাই করা আমার কাছে মনে হয় ফার্স্ট জিনিস যে আমি হুম, আসলে বুঝতে পারবো যে হোয়াট আর দ্য প্রবলেমস আই হ্যাভ। হুম, হুম। এটাকে যখন আমি অ্যাকনলেজ করবো পরবর্তীতে আমি আসলে বুঝবো যে ওকে এই প্রবলেম গুলোকে কিভাবে সলভ করা যায় এন্ড অল। বাট রাইট নাও আমার মনে হয় যে এখনকার যুগে এত বেশি প্রবলেমের সলিউশন ইন্টারনেটে অ্যাভেলেবল। হুম, হুম। মানে আমি মাঝে মধ্যে এটাই বুঝি না কোনটা সলিউশন আসলে কাজে দেবে। কোনো একটা জিনিসে ডিপলি ঢোকার আগে আমার কাছে মনে হয় উই আর অ্যাকচুয়ালি গেটিং সাম নিউ প্রবলেমস। একটা টপিকে রিসার্চ করব, Google স্কলারে সার্চ দিলাম। হাজার, হাজার পেপার। ওই পেপার থেকে ফিগার আউট করা ডিফিকাল্ট যে কোনটা আমার কাজে লাগবে, কোনটা হচ্ছে আমার কাজের সাথে ম্যাচ এক্সাক্টলি। করবে। হাইরে। আর আমার কাছে মনে হয় যে প্রবলেম ফাইন্ড আউট করাটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট এবং প্রবলেম অ্যাকনলেজ করা যে আমি এই প্রবলেমটা আমার আছে। যেটা আমরা ম্যাক্সিমাম মানুষ হচ্ছে অ্যাডমিট করতে চাই না। আমরা সবসময় অন্যের প্রবলেম আছে এটাই ভাবি। নিজের প্রবলেম কি এটা অ্যাডমিট করা খুবই টাফ। এবং পাবলিকলি তো অবশ্যই। মানে আমি মনে রাখবো কিন্তু কাউকে বলব না। আমার এই প্রবলেম আছে। আমি লুকায় রাখবো। শুধু আমি আমার মানে যেগুলা ভালো সেগুলোই দেখাবো বাইরে দিয়ে। তো হচ্ছে আমি সো সবকিছু ট্রাই করছি। ক্যালেন্ডার, টুলস, হুম, তারপর টাস্কস, তারপর হচ্ছে কিপ নোটস এমন কোনো কিছু নাই আমি ট্রাই করিনি। কিছুদিন করি। হুম। তারপর আসলে আমি নিজেই হারায় যাই। এটা একটা জিনিস আচ্ছা, আমার কাছে মনে হয় আমি খুব পারফেক্টলি করার চেষ্টা করি। এটা থেকে আমার ওকে। বের হইতে হবে। আর ডিসিশন প্যারালাইসিস আমাদের আম এই যুগের অনেক বড় একটা সমস্যা। আমি যদি আমার সবকিছু করার জন্য ১০ টা টুল ইউজ করি, কখনোই আমার ১০ টা টুল ম্যানেজ করা হবে না। I believe লাইক সবসময় আমরা যে নলেজ গুলোকে সবই যে হোল্ড করে রাখতে চাই। কাউকে জানাবো না। আমি এটা জানি। এটা কাউকে আমি বলব না। সবাই থেকে শিখো। এই জিনিসটা থেকে যে বের হয়ে আসতেছে অনেক মানুষ এটাও আমার কাছে খুব ভালো লাগে। বিকজ I feel like many people have this tendency যে আমি ধাক্কা খেয়ে শিখছি তুমিও ধাক্কা খাও। সো এই জিনিসটা আমি অনেক মানুষের প্রতি to be honest দেখছি মানে মানুষের ভেতর। ওয়েলকাম এভরিওয়ান আমাদের এই চিন্তালয় এর নলেজ ম্যানেজমেন্ট পডকাস্টে। আজকের গেস্ট হচ্ছে স্পেশাল আমার ইউনিভার্সিটি বন্ধু জুথি, শামিমা নাসরিন জুথি। জুথির কথা বলতে গেলে একটা কথাই আমার সবসময় মনে পড়ে। সেটা হচ্ছে যে কি উদ্ভাসে মডেল টেস্ট, ইন্টারে মডেল টেস্ট হতো। ওখানে সবসময়ই দেখতাম সবার উপরে নামটা থাকতো শামীমা নাসরিন জুথি। সো ওর সাথে এর আগে কখনো কথা হয়নি বুয়েটে ঢুকার আগে। কিন্তু তখন দেখতাম যে কি সবার টপ লিস্টেই জুথি থাকতো। আর খুবই হিংসা হতো যে এই মেয়েটা এত ব্রিলিয়ান্ট কিভাবে হয়? সারা বাংলাদেশে এত ছাত্রের মধ্যেই কিভাবে একটা মানুষ সব পরীক্ষায় টপ করে? ৪০-৫০ টা পরীক্ষায় সব পরীক্ষায় ফার্স্ট হতো। যাই হোক, ওখান হুম, থেকেই জুথিকে হুম। চিনি। আর এরপর বুয়েটে আমরা একই ডিপার্টমেন্টে একই সেকশনে পড়াশোনা করছি। আর ওয়েলকাম জুথি। আর আমাকে এত থ্যাংক সকালে ইউ। টাইম দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আরে কি বলিস? থ্যাংক ইউ দোস্ত। ইনফেক্ট আমি বলব যে এই নলেজ ম্যানেজমেন্ট এর সেশনটা এরেঞ্জ করার জন্য তোকে থ্যাংক ইউ দেওয়া উচিত। কারণ I believe যে মেনি পিপল অ্যাকচুয়ালি স্ট্রাগলিং উইথ দিস লাইক মি এবং তারা হয়তোবা এটা আইডেন্টিফাইও করতে পারতেছে না যে কি হচ্ছে। তো প্রবলেমটা আইডেন্টিফাই করা আমার কাছে মনে হয় ফার্স্ট জিনিস যে আমি হুম, আসলে বুঝতে পারবো যে হোয়াট আর দ্য প্রবলেমস আই হ্যাভ। হুম, হুম। এটাকে যখন আমি অ্যাকনলেজ করবো পরবর্তীতে আমি আসলে বুঝবো যে ওকে এই প্রবলেম গুলোকে কিভাবে সলভ করা যায় এন্ড অল। বাট রাইট নাও আমার মনে হয় যে এখনকার যুগে এত বেশি প্রবলেমের সলিউশন ইন্টারনেটে অ্যাভেলেবল। হুম, হুম। মানে আমি মাঝে মধ্যে এটাই বুঝি না কোনটা সলিউশন আসলে কাজে দেবে। সামটাইমস ট্রু, মেবি সেম ১০ টা হিয়ার। সলিউশন দেয়া। হ্যাঁ, একটা সলিউশন আমি পড়া শুরু করি। কিছুদূর দেখে আমার ভালো লাগে না বা তখন আমি এটা ছেড়ে দেই। সামহাউ আবার এটা থেকে আরেকটায় চলে যাই। মানে কোন একটা জিনিসে ডিপলি ঢোকার আগে আমার কাছে মনে হয় উই আর অ্যাকচুয়ালি গেটিং সাম নিউ প্রবলেমস ইভেন ডিউরিং দ্য পিএইচডি প্রোগ্রাম। সো এইজন্য আমার কাছে মনে হয় সবকিছুই কিছু শিখছি। কিন্তু ভালোভাবে শিখি নাই এবং আমি এটা ফিল করতেছি পিএইচডি লাইফে যে ফিল করছি যে যত আমি পড়তেছি তত আমি বুঝতেছি আমি কত কম জানি। সেম হিয়ার। এটা এক ধরনের একটা ব্যাপার। সো নলেজ ম্যানেজমেন্ট আমার কাছে মনে হয় এক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। তো এটা নিয়ে আমি খুবই স্ট্রাগল করতেছি এবং আমার কাছে সাডেনলি যখন তোর পোস্টটা আসলো তখন আমি অ্যাকচুয়ালি I really struggle in sharing my issues to be honest. কারণ to be honest আমি somehow ছোটবেলা থেকে এটা দেখে আসছি যে people have some source of good image about me. So that's why I actually struggle in sharing my issues. Because sometimes they are like, "Okay, তোমার এই প্রবলেমটা হচ্ছে কি বলো? এটা বুঝো না তুমি বা এটা পারো না।" So এই ধরনের কোয়েশ্চেন গুলোর জন্য I am actually scared of asking questions. So আমি এইজন্য চেষ্টা করি অলওয়েজ নিজে ফাইন্ড আউট করতে প্রবলেম। হুম, কিন্তু হুম, আমার হুম। কাছে মনে হচ্ছে এই প্রবলেম গুলো আমি অনেকবার ফেস করছি কিন্তু somehow ফাইন্ড আউট করতে পারি নাই বা ফাইন্ড আউট করার মতো সময় সুযোগ হয়ে ওঠে নাই। আমি বলব অবশ্যই প্রবলেমটা আমার। সো I think maybe you can help me in this. That's why actually দোস্ত thank you for arranging this আমি বলব। ওকে, খুব সুন্দর কথা বলছিস। আমি তাহলে ১-২ টা লাইন এড করি। সেটা হচ্ছে একটা সময় আমরা কিছু শিখতে গেলে মানে আমি ৫০-৬০ বছর আগের কথা বলছি। যে মানুষ কি করতো? লাইব্রেরিতে যেত।
সে জানতো ওই বইটার মধ্যে তার ইনফরমেশন আছে। সে ওই বইটা বা হু, পেপারটা হু। হচ্ছে হার্ড কপি বের করে পড়তো। ওইটা খুব মনোযোগ দিয়ে পড়তো। হু, 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 হু। এক্সাক্টলি। তো একই জিনিস বারবার পড়ে ফিগার আউট করার চেষ্টা করতো, বুঝার চেষ্টা করতো। আর এখন কি হয়? একটা টপিকে রিসার্চ করব, Google Scholar এ সার্চ দিলাম, হাজার পেপার। ওই পেপার থেকে ফিগার আউট করা ডিফিকাল্ট যে কোনটা আমার কাজে লাগবে, কোনটা হচ্ছে আমার কাজের সাথে ম্যাচ এক্সাক্টলি। করবে। হাইরে! ইনফরমেশনের কাইন্ড অফ ওভারফ্লো এখন। আর এখন তুই এভাবে চিন্তা কর, আমরা আগে ইনফরমেশন কম ছিল, যা পড়তাম সব মনে থাকতো। এখন Facebook এ ঢুকলে, সোশ্যাল মিডিয়াতে ঢুকলে এত টপিকের উপর লেখা, তারপর YouTube এ ঢুকলে এত টপিকের উপর ভিডিও। এর মাঝখানে আসলে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা মনে রাখা খুব ডিফিকাল্ট। কারণ একটা থিওরি আছে, মানুষ consecutively ৭ টার বেশি র‍্যান্ডম জিনিস মনে রাখতে পারে না। ওকে। ছোট ৭ টা না, ৭,০০০ পোস্ট দেখা হয়ে যায় দিনের মধ্যেও। আমি আরো ভাবতেছি ভাই বয়স হয়ে গেছে এইজন্য মনে হয় মনে থাকে না। মেমোরি খারাপ হয়ে গেছে। না, মনে থাকে না এই জিনিসটা নিয়ে আমি খুবই তাহলে আমি বলি, আমি মনে থাকে না এই জিনিসটা নিয়ে আমি খুবই ইনফেরিয়রিটি কমপ্লেক্স এ ভুগতাম সবসময়। তো এই ইনফেরিয়রিটি কমপ্লেক্স এ ভুগতাম যে আমি ভাবতাম যে মনে থাকে না, তারপরও আমি কিভাবে জানি বুয়েটে চলে আসছি। কিন্তু প্রত্যেকটা পরীক্ষা তো যদি মনে থাকে, খেয়াল করে দেখ প্রত্যেকটা পরীক্ষায় কি পরিমাণ প্রবলেম সলভ করে মনে রাখতে হতো। আর আমি এক্সাম হলে গেলে একটা সলিউশনও মনে রাখতে পারতাম না। আমি জাস্ট কোনমতে হাফ লিখে চলে আসতাম। সো এইটা নিয়ে আমি খুবই ডিপ্রেশনে ভুগতাম। তারপর আমি হচ্ছে কয়েক ২ টা গল্প আমাকে আসলে মানে আমার পার্সপেক্টিভটা চেঞ্জ করছে। একটা বই পড়তেছিলাম, তো সেখানে গল্পটা একটা রাশিয়ান সাংবাদিকের, নামটা আমার মনে নাই। ওকে। নামগুলা খুব কঠিন হয়। মনে না থাকাটাই আমার মন এ স্বাভাবিক আরকি। যাই হোক, কনসেপ্ট ম্যাটার্স। ওকে। পিপল সো ডোন্ট ম্যাটার। ওই ইয়েস। লোকটা হচ্ছে নতুন জবে জয়েন করছে আরকি। সো ম্যানেজার হচ্ছে যে খুব সুন্দর করে স্পিচ দিচ্ছে, তার রেসপনসিবিলিটি কি করতে হবে, নতুন প্রজেক্ট বুঝাই দিচ্ছে। সবাই সমানে নোট নিতেছে। যে সাংবাদিকটা জয়েন করছে সে একদমই নোট নিল না। এভাবে ১ দিন, ২ দিন, ৩ দিন পার হয়ে গেল। ম্যানেজারের খুব মেজাজ খারাপ হইছে। "কিরে ভাই, আমি এত ভালোমতো বুঝাচ্ছি, সবাই নোট নিচ্ছে, এই বান্দা নোট নিচ্ছে না কেন?" সরি টু সে এটা বলতে আমার আরেকটা কোয়েশ্চেন মাথায় আসলো। তাই আমি লিখে ফেললাম। আচ্ছা, নট আন্ডারস্ট্যান্ডিং মাই ওন নোটস। সামটাইমস আচ্ছা, আমি নোট নেওয়ার পরে নিজেই বুঝি না আমি কি লিখছি। আচ্ছা, এটা মানে নিয়ে আমরা লেখা ডিসকাস করব বুঝতেছি। তাহলে। তো এখন ম্যানেজার ওকে ওয়ান টু ওয়ান মিটিং এ হুম, হুম, ডাকলো। জিজ্ঞেস করলো, হুম, "আচ্ছা, হুম, তুমি নোট নাও না কেন? সবাই তো নোট নিচ্ছে।" হুম। তখন ওই লোকটা বলল, মানে যে নতুন জয়েন করলো, যে, "আমার সব মনে থাকে।" মানে কিভাবে সম্ভব? তো বলল যে কি, একবার ১ম দিন থেকে শেষ দিন পর্যন্ত যা বলছে লাইন বাই লাইন, পাই টু পাই সে হচ্ছে যে কি ম্যানেজারকে বলল। ওকে। সারপ্রাইজিং। তো পরে দেখা গেল সবকিছু মনে থাকার কারণে ওই লোকটার একটা পার্টিকুলার প্রবলেম হইছে। সেটা হচ্ছে একটা সময় তার মাথায় এত ইনফরমেশন, সে প্রত্যেকটা ইভেন্টের ডিটেইল পর্যন্ত মনে রাখে। মনে রাখার কারণে তার একটা সাইকোলজিক্যাল প্রবলেম হইছে। সে হচ্ছে যে কি সবই মনে রাখতে পারে। সো এটা পরে রিসার্চাররা করে দেখলো, মানে রিসার্চ করে দেখলো তার একটা সাইকোলজিক্যাল প্রবলেম হইছে। সবকিছু এত ডিটেইল মনে থাকার কারণে তার মাথায় নতুন কোনো আইডিয়া আসে না। সে একসময় পাগল হয়ে যায় প্রায়। আরে সো এই আমার কথাটা তো কেন নিজের বললাম? ওকে এই কথাটা চলো। কেন বললাম? কোন মানুষ যখন এরকম সবকিছু মানে মেমোরি আকারে সবকিছু মনে থাকে, ডিটেইল মনে থাকে, তার মাথায় নতুন কোনো আইডিয়া আসার সুযোগ থাকে না। সো এই কারণে হচ্ছে যে কি আসলে এই গল্পটা পড়ার পরে আমার মনে হলো যে আমার মাথায় তো প্রচুর আইডিয়া আসে। তার মানে আসলে মনে রাখার জন্য আমি যদি একটা সিস্টেম বানাতে পারি তাহলে তো আমার কমপ্লিমেন্ট হয়ে গেল। আমার মনেও থাকলো, আমি আইডিয়া গুলো এড করলাম। সো এক্সাক্টলি। তখন আমি হুম। আসলে নিজের সম্পর্কে ব্যাড ফিল করাটা বাদ দিয়ে দিছি। যেহেতু আমার আইডিয়া আসে, ওই লোকের মনে থাকে কিন্তু আইডিয়া আসে না। তখন সায়েন্টিস্টরা বলল যে যাদের এরকম মনে থাকে সবকিছু, তাদের মাথায় আইডিয়া খুব কম আসবে। এটাই স্বাভাবিক। মানে তারা হচ্ছে আসলে তাদের মেমোরির লেন থেকে বের হতে পারে না কখনোই। সো ওখান থেকে হচ্ছে যে কি আমি নিজের সম্পর্কে ব্যাড ফিল করাটা হচ্ছে যে কি বাদ দিছি। কারণ আমার মাথায় প্রচুর আইডিয়া আসে সবকিছু নিয়েই টুকটাক। আমি সবগুলা হুম, লিখে হুম, হুম। রাখি। লিখে রাখার কারণে জিনিসগুলো আমি রিট্রিভ করতে পারি যেকোনো সময়। কারণ আমার সিস্টেমটা এমন, আমি চাইলে যেকোনো জিনিস হচ্ছে যেকোনো আ টপিকে আমি সব নোটগুলা রিট্রিভ করতে পারি। মানে আমার হচ্ছে সবগুলা নোট ট্রি আকারে সাজানো। আমি কাইন্ড অফ ম্যাপের মতো হচ্ছে নেভিগেট করে ওই পার্টিকুলার আইডিয়াতে যেতে পারি আরকি। বুঝতে পারছি। এদিকে অনেকটা মানে সার্চ বাটনে তুই যদি কিওয়ার্ডটা লিখিস তাহলে হ্যাঁ, অটোমেটিক্যালি চলে আসবে এটা। চলে রাইট, আসবে। ওকে।
ওকে। হুম, সো হুম, এটা হুম। একটা ব্যাপার। সার্চ বাটনের সার্চ তো একটা ফিচার আছে। কিন্তু সার্চ ছাড়াও আমি হচ্ছে ট্রি এর মতো নেভিগেট করতে পারি। আমি যদি কোনো একটা গাছের কোনো একটা পাতায় যেতে চাই, আমি তো ফার্স্ট এ রুট থেকে শুরু করব। আমি হুম, রুটটা হুম, আমি হুম। সবসময় মনে রাখি সবগুলো আইডিয়ার। দ্যাটস ইট। সো কারণ এত ইনফরমেশন আমার মনে রাখা যাবে না। এরপর হচ্ছে আরেকটা বই পড়ছিলাম। ওই বইটাতে একটা খুব সুন্দর কথা ছিল, "Your mind is for having ideas, not holding them." এইটা আমার খুবই ভালো সো লাগছে এই পোস্টের তোর এই লাইনটা। এই লাইনটা আমার সাথে এত বেশি রেজোনেট করছে এবং এই লাইনটা আমি তখনই পড়ি যখন আমি পিএইচডি শুরুর দিকে ছিলাম। এত বেশি রেজোনেট করছে, রেজোনেট করার পর থেকে হচ্ছে যে কি আমি আসলে নিজের সম্পর্কে ব্যাড ফিল করাটা বাদ দিছি। যে আমি এখন আসলে এই জিনিসগুলো নিয়ে কখনোই ব্যাড ফিল করি না। সো যেহেতু আমার আইডিয়া আসতেছে আমার মধ্যে, সো আমি ওই আইডিয়া গুলা জাস্ট নোট ডাউন করে রেখে রাখি। যা শিখতেছি সেটা লিখে রাখি। যা প্রবলেম সলভ করতেছি সেটা লিখে রাখছি। প্রত্যেকদিন যেটা কাজ করি, কাজ করার আগে একটা নোট ওপেন করি ওই টপিক রিলেটেড। সবকিছু ওই পেজের মধ্যে নোট ডাউন করি। সো যাতে করে আমাকে জিজ্ঞেস করলে এটা কিভাবে আসছে আমি আনসার দিতে পারি। আচ্ছা এটা এখান থেকে আসছে। এই ইয়েটা নোটটা এই জায়গা থেকে আসছে। এটা করার একটা সুবিধা হচ্ছে কি আমি বলি, যেমন আমার পার্টিকুলার কোনো একটা ইনফরমেশন আ আ আ এক্সাক্টলি একটা নাম্বার আমাকে আমার সুপারভাইজার জিজ্ঞেস করল, "তুমি এই নাম্বারটা কই থেকে পাসছো?" এত র‍্যান্ডম নাম্বার তো মনে রাখা সম্ভব না। অবশ্যই, তখন এক্সাক্টলি। আমি হচ্ছে নোটটা ওপেন করি। নোটটা ওপেন করলে ওই আমার হচ্ছে নোটের মধ্যেই যে পিডিএফ নাম্বারটা ওখানে আছে, প্লাস ওই নাম্বারের সাথে রেফারেন্স এড করা আছে। সাথে পিডিএফটা ওপেন হয়ে যায় ওপেন হয়। তখন আমি বলতে পারি আচ্ছা এটা এই জায়গা থেকে আসছে। আলহামদুলিল্লাহ। অ্যান্ড আই ফিল লাইক ইভেন উইথআউট আমি নিজেকে নিয়ে ব্যাড ফিল করা বাদ দিছি এই হিসাবে এত যে আমি এগুলা পারি না, তারপরেও যে আমি somehow পিএইচডিটা শেষ করতে পারছি এগুলো না বুঝে, সেটার জন্য আমি নিজেকে ক্রেডিট দেই একটা। আর আমার কাছে মনে হয় যে প্রবলেম ফাইন্ড আউট করাটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট এবং প্রবলেম অ্যাকনলেজ করা যে আমি এই প্রবলেমটা আমার আছে। যেটা আমরা মেক্সিমাম মানুষ হচ্ছে অ্যাডমিট করতে চাই না। আমরা সবসময় অন্যের প্রবলেম আছে এটাই ভাবি। নিজের প্রবলেম কি এটা অ্যাডমিট করা খুবই টাফ। এবং পাবলিকলি তো অবশ্যই। মানে আমি মনে রাখবো কিন্তু কাউকে বলব না। আমার এই প্রবলেম আছে। আমি লুকায় রাখবো। শুধু আমি আমার মানে যেগুলা ভালো সেগুলোই দেখাবো বাইরে দিয়ে। তো আমি যদি বলি ১ম লোকটার সাথে আমার একটা মিল হচ্ছে এটা। আমি ২ ধরনের জিনিসই ফেস করছি লাইফে। superiority complex ও ছিল কিছুটা মুখস্থ বিদ্যা নিয়ে। আবার inferiority complex এ এখন ভুগতেছি। ছোটবেলা থেকে আমার ছিল মুখস্থ হয়ে যেত সবকিছু। তাকাইলে ইনফেক্ট আমি এজন্য কোনো অঙ্কের দিকে খুব বেশিক্ষণ তাকাইতাম না। তাকাইলে হয়ে যায় কি আমার এটা মুখস্থ হয়ে যায় এবং তারপরে আমি যতই বোঝার ট্রাই করি আমি আসলে সিউর না আমি যে লিখতেছি ওইটাকে আমি বুঝে লিখতেছি না মুখস্থ লিখতেছি। তো এজন্য আমি খুব না তাকানোর চেষ্টা করতাম। তো এইটার থেকে আব্বুর একটা ধারণা ছিল আমার মুখস্থ বিদ্যা ভালো। আমি মনে হয় মেডিকেলে ভালো করব বা বিসিএস দিব। তখনকার সময়ের টিপিক্যাল চিন্তাভাবনার মধ্যে আরকি পড়ে। কিন্তু দেখা গেল আস্তে তো অবশ্যই আরো নতুন ইনফরমেশন এড হচ্ছে। তো ব্রেইনে আমার এটা ছোটবেলা থেকে মনে হতো আমার ব্রেইনটা তো লিমিটেড জায়গা। তো আমি যেটা চেষ্টা করতাম একটা এক্সাম শেষ ভুলে যাও এগুলা সব। মাথা থেকে বের করে দাও। পরীক্ষার পরেই যদি কেউ আমাকে জিজ্ঞেস করে ০.৫ ঘন্টা পর্যন্ত সর্বোচ্চ আমি বলতে পারব কি লিখছি। এরপর আমি ভুলে গেছি কি লিখছি। ওই সাবজেক্ট কি বাংলা পরীক্ষা ছিল জানি তো না। এরকম একটা ব্যাপার। এভাবে করতাম। কিন্তু এখন সমস্যাটা যেটা হচ্ছে যে এখন আসলে এত ইনফরমেশন, এত কিছু কোনোভাবেই এগুলা মনে রেখে ইয়ে করা যাচ্ছে না এবং সব মনে রাখার চেষ্টা করতে গিয়ে আমার মনে হচ্ছে আমি মাঝে মধ্যে মনে হয় আমি মানে মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে এবং আমার জাস্ট মনে পড়ে এভাবে আমি ওই জিনিসটা পড়ছি। আমি না ঐরকম দেখছি। ওই বইয়ের ভিতর ওইখানে ছিল। কিন্তু এক্সাক্টলি জিনিসটা কি ছিল এটাই আমার মনে পড়ে না। এটা নিয়ে আমি খুব স্ট্রাগল করি। তো ধর আমি একটু প্রবলেম কি বলা শুরু করব দোস্ত এখন হ্যাঁ, তাহলে? শুরু কর। অবশ্যই হুম, শুরু হুম, কর। হুম। হ্যাঁ। আচ্ছা, তো আমি যেমন কি তোর প্রবলেমের সাথে সলিউশন বলা শুরু করব যে কিভাবে এটা আমি এই তোর জিনিসটা যেভাবে করে ভালো হয় ওকে, তুই যদি বলিস আমি আচ্ছা। সেভাবে লিখব। এটার জন্য আমি আ হুম, যেটা হুম, হুম। করি আরকি, মেবি আমি স্ক্রিনটা শেয়ার দেই। যেহেতু ইয়েস, আ ইয়েস। সিউর, সিউর। সো এটা হচ্ছে আমি একটা মানে মানুষ যারা অবসিডিয়ান শুরু করে তাদের জন্য একটা স্টার্টার কিট বানাইছিলাম আরকি। সো হুম, এখানে হুম, একটা হুম, হুম, পিডিএফ আছে জাস্ট স্যাম্পল হিসেবে দেখানোর জন্য। হ্যাঁ? এখন এই পিডিএফটার নাম আমি জানি না। কারণ এটা আমি ইউজ হুম, করি না আসলে। সো হুম, হুম, এজন্য হুম। আমার এটা জানার দরকারও পড়ে না। ওকে। তো আমি হচ্ছে সার্চ দেই পিডিএফ লিখি, জাস্ট পিডিএফ। হুম, সো হুম, হুম। তাহলে যতগুলো ইয়ের সাথে পিডিএফ আছে, হুম, সবগুলো হুম, হুম। পিডিএফ এখানে চলে আসছে। খেয়াল করে দেখ। হুম, 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 যে হুম। পিডিএফ, অবশ্যই। হ্যাঁ। হ্যাঁ, পিডিএফটা হ্যাঁ, হ্যাঁ। ওপেন করলাম, হ্যাঁ? হুম, হুম, হুম। ওপেন করার পরেই আমার হচ্ছে এই লাইনটা আমার খুব ভাল লাগছে। এখন আমি এই It লাইনটা is a common supposition এটা in modern হ্যাঁ। society. It is a common supposition in the modern society that more choice the better, that the human ability to manage and the human desire for choice is infinite. মানে যেটা তুই প্রবলেমটা বললি আরকি। যেটাকে বলে ডিসিশন প্যারালাইসিস। প্রচুর
হচ্ছে যে কি অপশন চলে আসছে। মানুষ এখন ডিসিশন নিতে পারে না আসলে কোন অপশনটা সিলেক্ট করবে। এই এবং আমি টপিকের আসলে উপরে এই ডিসিশন ব্যাপারটা। নেওয়া পছন্দ করি না। হ্যাঁ। আমার কাছে মনে হয় যে সো একটা যদি কেউ আমার এখন জন্য ফর ডিসিশন নিয়ে দিত এক্সাম্পল ভালো। আমি এই হুম, আইডিয়াটা হুম। কোথায় ইউজ করছি এখানে ক্লিক করলাম। এই আইডিয়াটা আমি এই হুম, নোটের হুম। মধ্যে ইউজ করছি। খেয়াল করে দেখ। সো আমি ওকে। যখন নতুন একটা প্রজেক্ট ওপেন করলাম, আমি হুম, আমি হুম, হচ্ছে হুম। নোট ডাউন করে রাখছি যে এই আইডিয়াটা আমার এই পেপারে এই জায়গা থেকে আসে। ফর এক্সাম্পল আমি জানি না কোন আইডিয়া থেকে আসে। প্রফেসর আমাকে জিজ্ঞেস করল বা ম্যানেজার জিজ্ঞেস করল, "আচ্ছা বলো তো তুমি এই লাইনগুলা এই নাম্বারগুলা কই থেকে পাইছো?" হুম, হুম, তখন আমি হুম, জাস্ট হুম। বেশি কিছু করি না। যেহেতু এটা প্রজেক্টের নোট এটা জাস্ট ওপেন করে রাখি তখন মিটিং এর সময়। এটার হুম, উপর হুম, ক্লিক হুম। করি। ক্লিক করলে সে যেটা করে আমার হচ্ছে যে কি এক্সাক্ট ওই পিডিএফটা ওপেন করে। পিডিএফ এর কোন লোকেশনে এই লাইনটা আছে সেটা আমাকে দেখায়। ওকে। সো এতে করে এই জিনিসটা হচ্ছে Obsidian সিরিজের ওইখান থেকে আসছে জিনিসটা। মানে হ্যাঁ, Obsidian ইয়েটা এটা যদি নিয়ে করি আমি তাহলে একটা ভালো। হ্যাঁ, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে। আমি হচ্ছে এই পডকাস্টের নিচে ভিডিওটার লিংক দিয়ে দিব। কিভাবে এই পাইপলাইনটা দাঁড় করাতে হয়। তো ওকে নাইস। যেটা হুম, হুম। যেটা করতে হয় কোন একটা পিডিএফ যদি আমার পছন্দ হয় আমি Obsidian ড্রাগ অ্যান্ড ড্রপ করে এভাবেই পড়ি। তো আমি তো জানি আমার মেমোরি খুবই ভালো। সব মনে থাকবে। এজন্য আমি এভাবে পড়ি আসলে। কারণ ওই মোমেন্টে এই জিনিসটা রিট্রিভ করা আমার জন্য খুবই ইজি। যেমন ফর এক্সাম্পল তোর কাছে মনে হইতে পারে যে এটা এত তাড়াতাড়ি কিভাবে রিট্রিভ করিস। ওকে, তাহলে এটা হচ্ছে আমার হোম স্ক্রিন। আমি হুম, কন্ট্রোল হুম, হুম। চাপ দেই, প্রজেক্টের নাম চাপ দেই। হ্যাঁ? প্রজেক্ট হুম, হুম। সেকেন্ড ব্রেইন ওপেন করি। হুম, হুম। তারপর হচ্ছে এটা ওপেন করি। কতক্ষণ লাগলো? কয়েক ওকে। সেকেন্ড। আচ্ছা। কয়েক সেকেন্ড। সো এইভাবে করে আমি আসলে যা পড়ছি সব মনে রাখি। আমি হুম। হচ্ছে মাথার মধ্যে রাখি না। সো এই যে আমি যে এই কথাটা বললাম, আমি মাথার মধ্যে রাখি না। আমি স্ক্রিন শেয়ারটা আবার অফ করছি। আবার কনভারসেশন এ ফেরত যাই। এই যে বললাম আমি মাথার মধ্যে রাখি না। এটা করার কারণে আমি কিছু অ্যাডভান্টেজ পাইছি। আমি খুবই রিল্যাক্সিং লাইফ লিড করতে পারি। আর আমার ঘুম আসে। আমার আগে ঘুম আসতো না। এগুলা খুব ওহহো! গিজগিজ করত। এটা মনে হয় আমার খুব হচ্ছে ফাইনাল ইয়ার থেকে এবং আমার মনে হয় আমি ঘুমের মধ্যেও আমি সলভ করার চেষ্টা করতেছি অনেক কিছু। এবং মাই ব্রেইন ডাজন্ট স্টপ থিংকিং। সো এবং আমি যতই মানে চেষ্টা করি যে ভাবতেছি না এবং মাঝে মধ্যে আমি ঘুমায়ে গেছি। আমি সকালে উঠে খুঁজতেছি এগুলো কোথায় সলভ করছি এবং আমি দেখি আসলে আমি কোথাও করি নাই। আমি মনে, হুম, মনেই থিসিস করছি, মনে, মনেই প্রবলেম সলভ করছি। তো সো এটা এই আরকি হচ্ছে। এই আইডিয়াটা হুম, এই আইডিয়াটা হচ্ছে কি মানে এই কনসেপ্ট মানে আমার এই মাথার এই প্রবলেমটা যে আমার মাথায় গিজগিজ করত দেখে অনেক কিছুই আমার ঠিকমতো ঘুম আসতো না। আ এটা হচ্ছে আমি একটা বইয়ের মধ্যে একটা পড়ছিলাম, কনসেপ্ট পড়ছিলাম। যে কনসেপ্টটার নাম হচ্ছে অনেকটা এরকম জেইগার্নিক ইফেক্ট। এটা হচ্ছে ১৯২০ সালের ঘটনা। আ সায়েন্টিস্ট উনি হচ্ছে সায়েন্টিস্ট মানে ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন। ব্লুমার জেইগার্নিক ভদ্রমহিলার ওকে। নাম। উনি হচ্ছে একদিন ক্যাফেতে হচ্ছে উনার কলিগদের নিয়ে রেস্টুরেন্ট মানে খেতে গেল রেস্টুরেন্টে। হু, 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 তো হচ্ছে এসে ওয়েটারকে ডাকলো। সবাই হচ্ছে যে কি নানা রকমের অর্ডার দিল। হু, 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 এবং সে সেই প্রফেসর খেয়াল করে দেখল ওয়েটার প্রত্যেকটা অর্ডার ডিটেইল একবার নিখুঁতভাবে মনে রাখছে। উনি খুবই অবাক হইছে যে কিভাবে এতগুলা অর্ডারের এতগুলা রকমের জিনিসপাতি মনে রাখছে। মানুষ তো এত মনে রাখতে পারে না। হুম, তো উনি হচ্ছে উনার খাওয়া-দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেছে। যাওয়ার পরে মনে হলো উনার জ্যাকেটটা উনি ফেলে আসছে। তো যাওয়ার আগে হচ্ছে যে কি উনি ওয়েটারকে খুবই প্রশংসা করে গেল তার এত ভালো মেমোরির জন্য আরকি। হু, 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 তো হু, হু, উনি হচ্ছে জ্যাকেট নিতে এসে ওয়েটারের কাছে আবার আসছে। আসার পর উনি অবাক হয়ে খেয়াল করলো ওয়েটার উনাকে চিনতেই পারতেছে না। তো উনি খুবই অবাক হলো। একটু আগে লোকটাকে আমি এত প্রশংসা করলাম যে তার মেমোরি খুবই ভালো। এখন আমাকে চিনতে পারতেছে না। এটা কোন ধরনের কথা? তো তখন হচ্ছে সে ওয়েটারকে কিছুক্ষণ অবজার্ভ করলো রেস্টুরেন্টে বসে। দেখলো যে কি ওয়েটার যেসব অর্ডার গুলা ওপেন থাকে ওগুলা নিখুঁতভাবে মনে রাখে। আর যেগুলা ক্লোজ হয়ে যায় মানে মানুষ চলে যায় ওগুলা ভুলে যায় সাথে, সাথে। ওইখান থেকে উনি হচ্ছে যে কি আইডিয়াটা নাম দিছে জেইগার্নিক ইফেক্ট বলে এটাকে। মানুষ হচ্ছে ওপেন টাস্ক মানুষের মাথায় সবসময় হচ্ছে যে কি কিলবিল করতে থাকে। মানুষকে অকুপাইড করে রাখে যেকোনো ওপেন টাস্ক। ওপেন টাস্ক হুম, কি হতে পারে? আমি একটা প্রজেক্ট নিয়ে ভাবতেছি, সেটা আমি একটা আইডিয়া নিয়ে ভাবতেছি, সেটা আমার একটা কাজ করা লাগবে, সেটা আমার ক্রেডিট কার্ডের বিল দেয়া লাগবে সেটা। আমার হচ্ছে কোনো একজনের সাথে কথা বলতে হবে সেটা এগুলো সবই ওপেন টাস্ক। যত বেশি ওপেন টাস্ক আমাদের মাথার মধ্যে মনে রাখার চেষ্টা করব, তত আমরা হচ্ছে যে কি অস্থির থাকি। এই অস্থিরতার জন্য আমার হচ্ছে যে রাতের বেলায় ঘুম আসতো না। একসাথে অনেকগুলো আইডিয়া আসতেছে, অনেকগুলা
প্রবলেম আসতেছে, পরের দিন কি করব এগুলো হুম, আসতেছে। তারপর কি প্রবলেম আছে এগুলো আসতেছে, ফ্যামিলি প্রবলেম আসতেছে। তারপর আত্মীয়স্বজন কি বলতেছে এগুলো আসতেছে। জাস্ট মানে মাথা কাইন্ড অফ জ্যাম প্যাকড হয়ে যেত রাতের বেলায়, এবং এটার জন্য আমার দেখা যেত কোনো একটা প্রবলেম নিয়ে ভাবতে র‍্যাবিট হোলে ঢুকে গিয়ে ওইদিন শেষ ঘুম। আমি দেখা যেত প্রায় ১০টার দিকে ঘুমাইছি, ঘুম আসতে ৩টা-৪টা বেজে যেত। এর মাঝখানে আমার কোনো কিছু করতে ইচ্ছে হতো না, কিন্তু ঘুমের স্ট্রাগল করতেছি সেটাও হতো না। তো এরপর থেকে আমি এই আইডিয়া গুলা পড়ার পরে আমি যেটা করছি, আমি যা মাথায় আসতেছে জাস্ট লিখে রাখতেছি। সেটা পার্সোনাল প্রবলেম হোক, আইডিয়া হোক, প্রজেক্টের আইডিয়া হোক। তো লিখে রাখার কারণে তুই যে কোথায় লিখতেছিস? এটা কি আমি আমি কোয়েশ্চেন করতে Obsidian এ পারি? লিখতেছি। আমি Obsidian এ ওকে। লিখতেছি। Obsidian আমার মোবাইলে আছে। আমি নোট ওপেন করা আছে সবগুলা টপিকের উপর। সো আমি যেই Obsidian স্টার্টার কিটটা দেখাইছি একটু আগে, সেটা আমি হয়তো আরেকটু দেখাবো। ওইখানে লাইফে যত কিছু আছে ম্যানেজ করার জন্য সব রকমের ব্যবস্থা আছে। প্রত্যেকটার জন্য একটা করে ওকে, ইনডেক্স নোট আছে। আমি ক্রেডিট কার্ড ম্যানেজ করব, ইনডেক্স নোট আছে। ব্যাংক ম্যানেজ করব, ইনডেক্স নোট আছে। কোন কিছু মার্কেট ওকে। প্লেসে বিক্রি করব, ইনডেক্স নোট আছে। তারপর হচ্ছে আমি আমার জব নিয়ে ডিল করতেছি, ইনডেক্স নোট আছে। কোন একটা প্রজেক্ট নিয়ে নোট করব, ইনডেক্স নোট আছে। তার মানে আমার আসলে রুটের মধ্যে সবগুলার একটা ইনডেক্স নোট আছে। আমি ইনডেক্স নোটটা মনে রাখি, ওখানে একটা ছোট নোট খুলে জাস্ট লিখে রাখি। হুম, সো এতে করে আমার আইডিয়া গুলা জমা হচ্ছে, আমার মাথাটা ফ্রি হয়ে যাচ্ছে, আমি ঘুমাতে পারতেছি। এই জিনিসটাই হচ্ছে যেই গার্নিক হচ্ছে সলিউশন হিসেবে দিল, যে আমরা যদি লিখে রাখি ওপেন টাস্ক গুলা, সাথে আমাদের মাথা রিল্যাক্স হয়ে যাবে। ওই জিনিসটা আমরা মনে করব ইট উইল বি টেকেন কেয়ার অফ। এইটা আমাদের মাথাটাকে হচ্ছে যে কি কাইন্ড অফ পিস এটা দেয়। ভুলে যাব না। মানে ব্যাপারটা হচ্ছে ভুলে আমার যাব মাথায় না, থাকলেও ইট আমি উইল বি ভুলে টেকেন যাব না। কেয়ার অফ। আমি ভুলে যাব না। আর চাইলে আমি যেটা করতে পারি, যদি আমি মনে রাখার চেষ্টা রিকল করব, ওকে ফাইন এই কাজটা আমি অমুক দিন করব, আমি একটা টাস্ক ক্রিয়েট করতে পারি অবসিডিয়ানে। অমুক দিনের মাই ডে যে নোটটা অটোমেটিক ওপেন হয়, সেখানে আমাকে দেখাবে ক্যালেন্ডারের মধ্যে এই কাজগুলো তোমার আজকে করতে হবে। এই জিনিসগুলো আমার সেট করা আছে আরকি, যদি আমি চাই এভাবেও ম্যানেজ করতে পারি। দোস্ত আমি সো সবকিছু ট্রাই করছি। ক্যালেন্ডার, টুলস, হুম, তারপর টাস্কস, তারপর হচ্ছে কিপ নোটস, এমন কোনো কিছু নাই আমি ট্রাই করি নাই। কিছুদিন করি, হুম, তারপর আসলে আমি নিজেই হারায় যাই। এটা একটা জিনিস আচ্ছা, আমার কাছে মনে হয় আমি খুব পারফেক্টলি করার চেষ্টা করি। এটা থেকে আমার ওকে, বের হইতে হবে। ওকে। পারফেকশনিস্ট করতে গিয়ে এই কিছুই জিনিস হয় না। আচ্ছা, এই জিনিসটা প্রবলেমটা আমি বলি এটা কেন হয়। প্রথমত কথা, একটু আগে যে বললাম ডিসিশন প্যারালাইসিস আমাদের আম এই যুগের অনেক বড় একটা সমস্যা। আমি যদি আমার সবকিছু করার জন্য ১০ টা টুল ইউজ করি, কখনোই আমার ১০ টা টুল ম্যানেজ করা হবে না। এটা হচ্ছে ১ম কথা। আর আমার যদি প্রসেসটা খুবই কমপ্লেক্স হয়, সেটা ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট। এটা আমি কখনোই ম্যানেজ করব না। আমার ওই প্রসেসটা যদি ১০ টা স্টেপে হয়, আমি কখনো ওই স্টেপগুলা পার করে ওই আইডিয়াটা নোট ডাউন করার মানসিক শক্তি সবসময় থাকবে না। মানুষ সারাদিন অফিসের কাজ করার পরে এত কিছু করার থাকবে না। এইজন্য যেটা আমি সবসময় বলি, প্রসেসগুলা জিরো ফ্রিকশন হইতে হবে। আর গুছানো নিয়ে ভাবাই যাবে না। আমার মেইন থিম, ওকে এটা আসছে, আমি হচ্ছে আমার Obsidian টা খুলবো। ২ ক্লিকে আমি আমার নোটে যাবো। জাস্ট নোট ডাউন করে রাখবো। নোট ডাউন করতে ইচ্ছে না হলে স্ক্রিনশট নিয়ে রাখবো। সেটাও ইচ্ছে না হলে মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখবো। ঠিক আছে? সো জিনিসটা হচ্ছে যে কি, প্রসেসটাকে সিম্পল, সিঙ্গেল স্টেপ, ফ্রিকশন কমাইতে হবে। সো এইজন্য ওকে। যেটা করা লাগবে, তোকে একটা অ্যাপ ইউজ করতে হবে। ১০ টা অ্যাপ না। একটা অ্যাপ। টাস্ক ক্রিয়েট করার কথা বললি না? যে টাস্ক গুলো ক্রিয়েট করাও একটা হ্যাসেল। আমি টাস্ক গুলো ইনটেনশনালি ক্রিয়েট করি না। তাহলে তোর প্রশ্ন থাকতে পারে, টাস্ক গুলা তুই তাহলে কিভাবে ম্যানেজ করিস? ওকে, তাহলে এই ডেমোটা আমি তোকে দেখাই। হুম? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এটা তো রেকর্ড তো আমিও পাবো, রাইট? হ্যাঁ, আমি কিন্তু অবশ্যই নিজেই রেকর্ড ভুলে পাবি। যাবো। আমি লিখতে, না, লিখতে না, না, নিজেই ভুলে সমস্যা যাবো। না। এটা রেকর্ড হচ্ছে, আমি এটা পাবলিশ করব। ওকে? আমি ওকে, তাহলে ওকে। হুম, হুম, হুম। আমি আবার হচ্ছে স্ক্রিনটা শেয়ার দেই। ইয়েস, ইয়েস, এন্টায়ার প্লিজ দোস্ত। স্ক্রিন। ওহ, আই গট ইট। আই গেস এখন ঠিকঠাক হয়ে যাবে। ওকে? হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। সরি দোস্ত, আমি আগে আচ্ছা, বলা ওকে। উচিত ছিল, তাহলে বাট আই জাস্ট ওটা মিসড ইট। আমি আবার দেখাই তোকে। কারণ হুম, এটা হুম, হুম। দেখানোটা গুরুত্বপূর্ণ ছিল। অবশ্যই, সো অবশ্যই। সো যেই দিয়ে আমার ফর এক্সাম্পল আজকে আমার মিটিং ম্যানেজারের সাথে, ঠিক আছে? হুম, সো হুম, হুম। আমি যেটা করি, একটা ডেট দিয়ে শুরু করি। ডেট দেওয়ার জন্য @টুডে লিখি, ডেটটা চলে আসে। হুম, হুম, হুম। কারণ এই ডেট লিখার, মনে রেখে মোবাইল দেখে ডেট লিখাও, এটা একটা ফ্রিকশনের কাজ। সো এটার মধ্যেও আমি নাই। জাস্ট টুডে লিখলেই ডেটটা চলে আসতেছে। সো এইজন্য আমার প্রত্যেকটা জিনিস ডেট ওয়াইজ ট্র্যাক রাখাটা খুব ইজি। ঠিক আছে? আচ্ছা, এখন
এই কাজটা করার পরেই মিটিং শুরু হয়। ম্যানেজার আমাকে হচ্ছে বলতে থাকে বা আমার সুপারভাইজার বলে, "তোমাকে এই কাজটা করতে হবে। তুমি আজকের মধ্যে আমাকে এই রিপোর্টটা পাঠাবা।" তখন হুম, আমি হুম, তাকে হুম। প্রমিস করলাম যে, "আমি ডে ইন ডে তোমাকে এই রিপোর্টটা পাঠাবো।" তখন আমি এটাকে টাস্ক হিসাবে লিখে রাখি, টাস্ক সেন্ড দিস রিপোর্ট টুডে। ওকে? এরপর ডিউ ডেটটা সেট করে রাখি। দেখ এই যে আমি জিনিসগুলো সেট করছি এগুলো সবই কিন্তু অটোমেটিক চলে আসতেছে। এবং আমি টেক্সট আকারে সেট করতেছি। আমাকে কোন বাটন প্রেস করা লাগতেছে না। কোন নেভিগেট করা লাগতেছে না। আমার অনেকগুলা জায়গায় হচ্ছে ইয়ে মানে অপশনে ক্লিক করা লাগতেছে না। আমি জাস্ট লিখতেছি। হুম, প্লেইন হুম, টেক্সট। হুম, 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 হুম। হুম, 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 হুম। এরপর Obsidian একটা এই স্টার্টার টুলকিটে একটা ইয়ে আছে, মাই ডে। প্রত্যেক দিনে এই ডে ওয়াইজ সে একটা ডেইলি নোট ক্রিয়েট করে। খেয়াল করে দেখ। হুম, 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 হুম। ডেইলি নোটের মধ্যে ওকে। দেখ টুডেস টাস্ক সেন্ড দিস হুম, হুম, রিপোর্ট হুম। টুডে। দেখ এই নোটটা কিন্তু আমি কিভা ডেইলি নোটে করি নাই। এই নোটটা আমি এখানে করছি। হুম, হুম, তার হুম। মানে আমি যখন এটা মিটিং অটো করতেছি চলে আসতেছে। হুম, হুম, এইটা হুম। অটো চলে আসতেছে এখানে। এটা কিন্তু আমি হুম। ম্যানেজ করতেছি না। ওকে, এখন ম্যানেজার বলল, "ওকে তুমি এখন তাইলে আমরা আরেকটা প্রজেক্ট নিয়ে ডিসকাস করি চলো। নিউ প্রজেক্ট।" অবশ্যই সো মাল্টিপল আসতে থাকবে হ্যাঁ, একের পর তখন এক। মাল্টি কল আসছে। নিউ প্রজেক্ট আমি আবার একটা নোট ক্রিয়েট করে ফেললাম। সেম ভাবে আমি আবার হচ্ছে কি টুডে লিখে নতুন একটা ইয়ে করলাম। তো ম্যানেজার বলল যে কি, "তোমাকে এই প্রজেক্টের কাজটা আ আ আজকের মধ্যে শুরু করবা। কিন্তু শুরু করলে তুমি আমাকে রিপোর্ট দিবা নেক্সট মানডেতে।" সো যেহেতু হুম। এটা ডেইলি নোট আজকে টাস্ক গুলাই আসবে সেজন্য আমি সবগুলার ডেট আজকেই দিচ্ছি আরকি। বাট তুই যেকোনো ফিউচার ডেট দিতে পারিস, সমস্যা না। ফিউচার ডেটেই ওকে তোকে ওইটা বুঝতে দেখাবে। পারছি। ওকে? হুম, হুম, হুম। স্টার্ট ওয়ার্কিং অন দিস টুডে। আচ্ছা। তো আমার একটা কোয়েশ্চেন ছিল। Obsidian হুম। এ কি এই পুরো জিনিসটা অলরেডি সাজানো আছে? লাইক or we need to make these things ওকে, by সেটা আমি ourselves? বলতেছি। দ্যাট ইস এ গুড কোয়েশ্চেন। ওকে। হ্যাঁ। কারণ এরপর দেখ করতে হইলে আমি একটু ভয়ে আছি না, আমি তোকে পুরো জিনিসটা। সলিউশন দিচ্ছি। ডোন্ট ওয়ারি। দেখ হুম, এখানে হুম, হুম। কিন্তু ২ টা টাস্ক চলে আসছে আমার এখানে। হুম, আমি হুম, হুম, তার হুম, মানে আমার এখানে যেমন আমার Obsidian প্রায় ৬,৫০০ নোট আছে। ৬,৫০০ নোটে যেই নোটের মধ্যেই আমার এই টাস্ক গুলা থাকে, সেই টাস্ক গুলা অটোমেটিক চলে আসে। যেমন ধর আমার মনে হলো ক্রেডিট কার্ডের বিল দিতে হবে। আমি ওই ক্রেডিট কার্ডের নোটে গিয়ে লিখে রাখি ক্রেডিট কার্ডের বিল দিতে হবে এবং অটোমেটিক ওই দিনে এটা হচ্ছে যে কি পপ আপ ওহহো! হয়ে চলে এটাই আসবে। দরকার। এটাই আমার জীবনে দরকার। বুঝতে পারছিস? এখন কাজটা শেষ। হুম, জাস্ট ক্লিক করে দিই, কাজ শেষ। ইট ইস টেকেন হুম, কেয়ার অফ। হুম, হুম। এখন এখানে ক্লিক করছি দেখ, এখানেও কিন্তু এই ইয়ে হয়ে গেছে। ডান। হুম, এখানেও ডান। বুঝতে পারছি। ওকে। সো সব এখন ধরনের টুডেস টাস্ক একত্র হয়ে যাবে। হ্যাঁ, একত্র হয়ে যাবে। বলা যায় এখন ওকে এই যে হ্যাঁ। জিনিসটা আমি করছি, এটা কিন্তু কাইন্ড অফ মানে আমি একটা টেমপ্লেট বানায় দিছি। এখানে সে প্রোগ্রামেটিক্যালি সব নোট থেকে হচ্ছে ইয়ে করতেছে। পুল আপ করে এই জায়গায় হচ্ছে ইয়ে করতেছে। ওভারডিউ টাস্ক গুলা আনতেছে। ওয়াচ লিস্ট কি আমি দেখবো এগুলা সব পুল আপ করে আনতেছে। জাস্ট আমাকে পার্টিকুলার ফরমেটে লিখতে হবে। এন্ড কথা হচ্ছে এই জিনিসগুলা কি Obsidian এ সেটআপ করা আছে? সহজ প্রশ্ন হচ্ছে Obsidian এগুলা সেটআপ করা নাই বাই ডিফল্ট। বাই ডিফল্ট Obsidian দেখতে কিরকম আমি তোকে দেখাই আইডিয়া নেস্ট। অনেকটা এইরকম। জাস্ট কিছুই নেই। জাস্ট কিছু নেই। এরকম একটা উইন্ডো আছে যার মধ্যে তুই বামে অনেকগুলো নোট করতেছিস। সো শুরু করতে আচ্ছা, হবে এভাবে নোট করা নিয়ে। আচ্ছা। কিন্তু কিভাবে এই হুম। জিনিসগুলা করব সেটা কি এখন কোথাও আছে? নোট করা নিয়ে শুরু করলে হুম, আমি হুম, সেটা হুম। দেখাচ্ছি কিভাবে এই জিনিসগুলা করতে হবে। হুম, হুম, হুম। এরপর নোট করা নিয়ে শুরু করার পরেই নেক্সট স্টেপটা কি আমি তোকে সেটা বলতেছি তাহলে। ওকে ফাইন। আমি তাহলে আমার মেসেঞ্জার ব্রাউজার উইন্ডোতে এখানে আনি, হ্যাঁ? হুম, হুম, হুম। এটা ওকে হচ্ছে আমার সিউর, একটা সিউর। Obsidian এর স্টার্টার কিট। যে হুম, স্টার্টার হুম, হুম। কিটটা এখানে গেলে ডাউনলোড করতে পারবি। হুম, হুম, হুম। সো ডাউনলোড করে শুরু করে আমি যেভাবে টাস্ক লিখলাম এভাবে টাস্ক লিখলে তোর সবকিছু সেটআপ করা আছে। পিডিএফ পাইপলাইন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তোর জাস্ট ইয়ে করতে হবে। কিন্তু কথা হচ্ছে তোকে তো ইউজ করা শিখতে হবে। ইউজ করা শিখার প্রসেসটা কি? সেটার জন্য আমি হচ্ছে যে কি একটা প্লেলিস্টও বানাইছি। যে প্লেলিস্ট হচ্ছে হ্যাঁ, যে হ্যাঁ। কি আমি সেভ যে করে রাখছি সে কবে? আচ্ছা, এখন বারবার Obsidian দেখব পরে। শুরু করলে যেভাবে শুরু করতে হবে সেটা হচ্ছে যে কি ফার্স্ট এ আমি সবাইকে সাজেস্ট করি ১ম এ কোনো ডিফিকাল্ট প্রসেস এ যাওয়া যাবে না। হ্যাঁ, হ্যাঁ। কারণ ধরে নে ০ নলেজ। ধর আমি হ্যাঁ, কিছুই জানি না। তাহলে ১ম এ কিভাবে হচ্ছে শুরু যে কি করা যায়? স্টার্ট হিয়ার। জাস্ট স্টার্ট ওকে, হিয়ার। ওকে, স্টার্ট হেয়ার দিয়ে শুরু করতে হবে। স্টার্ট হেয়ার এ কি আমি নরমালি স্টার্ট হেয়ার এ কি শিখাই? যে কিভাবে কানেক্টেড নোট ক্রিয়েট করতে হয়। সো ওকে। ওইখানে আমি দেখাই যে এই ছোট, ছোট বাইট সাইজ নোট কিভাবে ইনভেস্ট করতে হয়। মানে এটা একটা টপিক আমি সিলেক্ট করছি যাতে মানুষ ইন্টারেস্ট পায়। কারণ টাকা ইনকাম করার ইন্টারেস্ট সবার থাকে আসলে। এজন্য ওই ইনভেস্টমেন্ট নিয়ে আমি হচ্ছে যে কি দেখাইছি কিভাবে ইনভেস্টমেন্ট শিখতে হয় আরকি। ছোট, ছোট নোট দেখ বাইট সাইজ নোট করছি বুঝতে যাতে কম পারছি। সময় হ্যাঁ, লাগে। হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসগুলাই হচ্ছে যে কি আমি এই সিরিজটাতে শিখাই। যে ওকে। আমার মানে এই Obsidian Start Here ওইটা দিয়ে আমরা স্টার্ট স্টার্ট হিয়ার। করব। এরপর আমি ওকে যে আই একটু গেস আগে পাইপলাইনটা দেখালাম কিভাবে আমার টাস্ক ম্যানেজ করতে হয়, কিভাবে একটা তো রিউজেবল এখানে
পাইপলাইন করতে হয় সেটা হচ্ছে সেকেন্ড সিরিজে দেখায়। হুম, ওকে। সো এই ২ টা সিরিজ দেখলে আশা করি মোটামুটি সব কভার হয়ে যায়। তো সো মানুষ যখন বেসিকটা জানে তখন মানুষ কমপ্লেক্স প্রসেস যায়। আমি শুরুতে বলব না, শুরুতে এত কমপ্লেক্স প্রসেসে যাওয়া লাগবে। শুরুতে জাস্ট অবসিডিয়ান ডাউনলোড করবা। ডাউনলোড করে এরকম করে হচ্ছে কানেক্টেড আইডিয়ার মাধ্যমে নোট নেয়া শিখতে হবে। ১ম এ অভ্যাস করাটা গুরুত্বপূর্ণ যে আমি সবকিছু নোট ডাউন করতেছি। ঠিক আছে? সো নোট ডাউন করতেছি। অভ্যাসটা করার পরে যখন আমি রেডি কয়েক মাস হয়ে গেছে, নাও আই এম রেডি টু গো ফর এ কমপ্লেক্স সেটআপ। যেই সেটআপটা আমি একটু আগে দেখালাম যে হুম, এইরকম। হুম, 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 তখনই হুম, আমি হুম, হুম, বলব হুম। এরকম একটা কমপ্লেক্স সেটআপে যাওয়া যেতে পারে। কিন্তু যাওয়ার জন্য এরকম একটা কমপ্লেক্স সেটআপ বিল্ড আপ করতেও অনেক টাইম লাগে। আমি প্রায় এটা ৩ বছর পরে এত কমপ্লেক্স সেটআপে আসতে পারছি। যে জিনিসগুলো জাস্ট সব এত অটোমেটিক কমপ্লেক্স আসবে। দরকার নাই। তোরগুলা তো আমি হুম। বুঝতে পারছি। কিন্তু মানে সো আমি সো হচ্ছে যেহেতু সো শিখতে চাই তখন মানে শুরু করলাম। হুম, হ্যাঁ, তখন ইনিশিয়াল যেটা থেকে। করতে হবে স্ট্র্যাটেজিকে ডাউনলোড করে এটা ইউজ করা শুরু করতে হবে। দ্যাটস ইট। সিম্পল ওকে। অ্যাজ দ্যাট। এবং এটার লিংকও কি দেওয়া আছে? হ্যাঁ, নাকি এটার কি লিঙ্ক হচ্ছে অবসিডিয়ান স্ট্র্যাটেজির? এটার লিঙ্ক আমি এই পডকাস্টের নিচে দিয়ে রাখবো। আমি তোকেও পাঠাবো পার্সোনালি। ওকে, ঠিক আছে? ওকে, সো তার ওকে মানে দোস্ত। যে প্রবলেম গুলো নিয়ে আমরা কথা বললাম, এটার একটা সলিউশন আসলো। তাই না? তাইলে আমি আমার স্ক্রিন শেয়ারটা অফ করি। আচ্ছা দোস্ত, আমি একটা কোয়েশ্চেন এখানে আমার আছে যে অবসিডিয়ান এ ধর তোর ৫ টা ৬ টা ধর আছে, টিউটোরিয়াল হ্যাঁ, আছে, হ্যাঁ? হ্যাঁ। তো আমার কি একটা দেখেই আমাদের কিছু করা শুরু করা উচিত? নাকি আমরা ৬ টা দেখবো, দেন উই ক্যান না, স্টার্ট আমি সামথিং? সাজেস্ট করব প্রত্যেকটা টিউটোরিয়াল দেখতে, দেখতে প্র্যাকটিস করতে। ওকে, তাহলে দ্যাটস আ গুড জিনিসগুলো থিং। না হাতে চলে আসবে। কারণ অবসিডিয়ান ইউজ করার যে মেইন পারপাসটা, ঠিক আছে? যেটা মেইন পারপাসটা আমি সবসময় বলি, আমি স্ক্রিনটা একটু ফুল স্ক্রিন করি। হ্যাঁ, যে হ্যাঁ, অবশ্যই। মেইন পারপাসটা হচ্ছে যে কি নোট নেওয়া। নোট নেওয়ার জন্য অভ্যাস করতে হবে। পাইপলাইনটা বোঝ। অভ্যাস করার জন্য সেটাকে জিরো ফ্রিকশন করতে হবে। ফ্রিকশন কমাইতে হবে। ঠিক আছে? এই ফ্রিকশন কমানোর জন্য আমাদেরকে কি করতে হবে? প্রসেস গুলাকে সহজ করা লাগবে। এই অবসিডিয়ান এর প্রসেস গুলো সহজ করার জন্য সবকিছুর জন্য শর্টকাট অ্যাসাইন করা যায়। ইচ অ্যান্ড এভরিথিং এর জন্য শর্টকাট অ্যাসাইন করবি। যে আমি তোকে একটু আগে দেখালাম না, আমি ডেট লিখি না। টুডে লিখলে ডেট চলে আসে। মানে যত ভাঙা যায় আমার কাছে এই জিনিসটা কেমিস্ট্রির সাথে মিল লাগতেছে যে পরমাণু বা সবচেয়ে ছোট হ্যাঁ, ভাগ করে আরকি। যত তো ভাঙবা জিনিসটাকে একদম ছোট হ্যাঁ, থেকে সো এতে তারপরে করে ইসে হবে। সুবিধা যেটা হবে সেটা হুম, হচ্ছে হুম, হুম। আমি আমার ফ্রিকশন কমাচ্ছি। ফ্রিকশন কমানোর জন্য আসলে প্র্যাকটিস করতে হবে। আমি কিভাবে শর্টকাট গুলা দেখাচ্ছি, শর্টকাট গুলা শিখাটাও গুরুত্বপূর্ণ। তাহলে আমার নোট নিতে কম সময় লাগবে। এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। এই জিনিসটা সবাই সাফার করে। সাইকোলজিক্যাল ব্যাপারটা আমি বলি। প্রজেক্টের কাজ করলে সবসময় ডেডলাইন থাকে। সবারই ডেডলাইন থাকে। সব প্রজেক্টের। অবশ্যই। যে হুম, হুম, লেভেলেরই কাজ হোক না কেন। হুম, 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 অবশ্যই। তো যেটা হয় ডেডলাইনের সময় যখন আমি জানি নোট নেওয়াটা খুবই ভালো। এটা সবাই জানে। লিখে রাখাটা খুব ভালো একটা অভ্যাস। ওই সময় কোন একটা প্রসেস আমি কাজ করতেছি। আমি জানি এই প্রসেসটা নেক্সট মান্থে আমাকে রিপিট করা লাগবে। এই সিমুলেশনটা নেক্সট মান্থে আবার রিপিট করা লাগবে। খুবই কমপ্লেক্স প্রসেস। মনে থাকবে না। আমি যদি এখন লিখে রাখি নেক্সট মান্থে গেলে আমার ১০ ঘন্টা টাইম সেভ হবে। কারণ আমাকে তাও এসব লিখি ফিগার না, আউট করতে হবে না। তাও লিখি না। তাও লিখি উফ! বুঝলাম না। হ্যাঁ, তুই কি মনে হচ্ছে তুই তো মেন্টাল হেলথ এর সো মানুষের তো সব প্রবলেম বুঝাচ্ছিস। হ্যাঁ। কেন লিখি না? কারণ এগুলো তো আমি সাফার করছি। কেন লিখি না? কারণ আমি ফিল আহা! করি। আমি ইন্টারনালি এটা মনে ফিল রাখতে করি। পারবো। ভয় পাই। প্রথমত হচ্ছে আমার মনে থাকবে। এই মনে থাকবে এটা আমি কেন ভাবি? সেটা ভাবি হচ্ছে যে কি, এটা এখন নোট করতে গেলে আমার প্রজেক্টটা ডিলে হয়ে যাবে। ম্যানেজার আমাকে ওহহো! কথা ইয়েস। শোনাবে তখন। হুম। ডিলে হয়ে যাবে কারণ এই নোট করার প্রসেসটাও অনেক কমপ্লেক্স। এটা করতে অনেক টাইম লাগবে এবং ডিলে হয়ে যাবে। ডিলে হয়ে সেই যাওয়ার টাইমটা কারণে আমি নাই। মনকে সান্ত্বনা দেই। এটা আমার মনে থাকবে। এই পয়েন্টটা আমি ভাবি নাই। হ্যাঁ, আসলেই। কারণ আমি আগে দেখতাম এটা মানে আমি ডেপথ এ ঢোকার আগে উনারা বলত কি মানে আমি যেটা হইছে আমি সাফার করছি যে বলতেছে যে, "তোমার এত ভিতরে ঢুকতে হবে না। জাস্ট পড়ে, পড়ে চলে যাও। পড়ে, পড়ে চলে যাও।" মানে হ্যাঁ, আমি যে ভিতরে যাবো একটা জিনিসের মানে যাওয়ার আগেই উনি খালি বলে ডিরেক্টলি ধর মানে বেসিক পড়া যাবে না বিগিনার। ধর ব্যাপারটা হচ্ছে মানে সেম, somehow I was told সেম। যে সরাসরি সেকেন্ড ব্রেইন এ চলে যাও। হ্যাঁ, কিসের অবসিডিয়ান? অবসিডিয়ান, হ্যাঁ, অবসিডিয়ান দেখা লাগবে না। সরাসরি হ্যাঁ। এখন সেকেন্ড মেইন তো সরাসরি না, বুঝতেছি না। এটার সেটাই। জন্য তো আমার ব্যাক করে ওইটা দেখতে হচ্ছে। তো হ্যাঁ, ভাই আমার যে সেকেন্ড মেইন সরাসরি জানে তার জন্য ২৪ ঘন্টা দিন। হ্যাঁ, আমার জন্য তো ২৪ ঘন্টা দিন। তো আমি তো ২৪ ঘন্টা কাজ করেও তো আমি কুলাতে পারতেছি না হ্যাঁ, সেটাই। জিনিসটা। এটা খুবই সাফারিং না, হ্যাঁ। এটাই। এখন এই হুম, হুম। প্রবলেমটা সবার আছে, আমারও আছে। এটার এখন এটার জন্য সলিউশনটা কি তুই বললি? এই যে অবসিডিয়ান না, এবং সেকেন্ড ব্রেইন সলিউশনটা এর আমি বলি। যেগুলা? সলিউশনটা আমি বলি। হুম, হুম। সলিউশনটা হচ্ছে নোট নেয়ার প্রসেসটা হুম, হুম, সিম্পল হুম। করা লাগবে। খুবই ওকে। সিম্পল। কিরকম সিম্পল আমি তোকে বলি। আমি তাইলে আরেকটা ডেমো দেখাই। হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ। প্লিজ, প্লিজ দেখাও। ডেমো ইজ দ্যা লাইক বেস্ট থিং। লাইক এক্সাম্পল দিলে সবচেয়ে বেশি মনে থাকে মাথার ভেতরে।
যেমন এই যে ট্যুরের এই ব্যাপারগুলো আমার মনে থাকবে। শুধু আমার ডেট, তারিখ বা এগুলো মনে রাখার কোনোই মানে নাই। হ্যাঁ, এটা ওকে। মনে রেখে সো শুধু আমি ডেমোটা আচ্ছা, দেখার আচ্ছা। জন্য আমি আবার স্টার্টার কিটটা ওপেন করি। ফর এক্সাম্পল, হ্যাঁ? ওকে। হুম, হুম, আমার হুম। হচ্ছে আমি একটা পেপার পড়তেছি। হুম, হুম, হুম। পেপার পড়তে গিয়ে আমার একটা ইকুয়েশন নোট করে রাখা লাগবে। ঠিক আছে? আমি আমার Zotero-টা ওপেন করলাম। ওকে, এখানে আমার সব পিডিএফ গুলা আছে। ইকুয়েশনটা খুবই কমপ্লেক্স। তুই আমাকে বল এই ইকুয়েশনটা ল্যাটেক্স ফরম্যাটে লিখাটা ৫ মিনিটের কাজ। এই ধৈর্য থাকবে না। তাই না? মানুষের। সো হুম, হুম, হুম। এটার জন্য আমি কি করছি? আমি একটা টুল ফিগার আউট করছি। মানে আমি তোকে বললাম না আমি আমার জিনিসগুলো সহজ করা যতভাবে সহজ করা যায় আমি সহজ করছি। এই টুলটার মধ্যে ক্লিক করলেই সে একটা স্ক্রিনশট নেওয়ার অপশন চলে আসে। স্ক্রিনশটটা নেই, নেয়ার পরে সে ইকুয়েশনটা ল্যাটেক্স ফরম্যাটে দিয়ে দেয়। দেখ ল্যাটেক্স ফরম্যাটে দিয়ে দিছে কিন্তু। দেয়ার পরে আমি যেটা করি, এটা আমার ওই যে নতুন প্রজেক্ট আছে, ওই প্রজেক্টটা ওপেন করি। আ সেকেন্ড ব্রেইন এর প্রজেক্ট ওপেন আছে। এটাতে ওপেন করে পেস্ট করে দেই। দেখ, চলে আসছে কি সুন্দর ইকুয়েশন। সিঙ্গেল স্টেপ। ওকে। এখন আমি আমার এই যে ডিফিকাল্ট একটা প্রসেস আমি তোকে দেখালাম যে আমার ইকুয়েশনটা কত সহজে আমি নোট করে ফেলতেছি। সেম এটা করারও আমার এখন মানসিক শক্তি নাই। তাইলে আমি কি করব? কিছু করব না। স্ক্রিনশট নিব, নিয়ে জাস্ট ওই পেজে রেখে দিব। সাজানোর দরকার নেই, কিছুই করার দরকার নেই। দ্যাটস ইট। ভাই ওইটুকু মানসিক শক্তি তো আছে। এইটুকুও যদি করতে পারতাম তাও ভালো হইতো। হ্যাঁ, কিছুই এখন যে দেখ হয়ে যাচ্ছে। এইটুকু হুম, করা আসলে অভ্যাস করতে হবে। সো জিনিস হচ্ছে তুই যদি অবশ্যই। প্রত্যেকটা জিনিস দেখিস, প্রত্যেকটা জিনিস যদি ফ্রিকশন কমানো যায়, যত ফ্রিকশন কমানো যায়। কারণ এই যে ওইটুকু মানসিক শক্তি কেন থাকে না আমি তোকে বলি। এটা কেন থাকতেছে না আমি সেটা এখন এক্সাম্পল দেই। হুম, হুম, আমি তোর সাথে এখন মিটিং করতেছি, রাইট? হুম, আমার হুম, তো হুম, মনে হয় আমি স্ক্রিনটা অফ দিছি। মিটিং করার সময় আমার অবসিডিয়ানটা ওপেন কিন্তু আমার ২ টা ভল্ট ওপেন। একটা আমার পার্সোনাল, হুম, হুম, একটা হুম, হচ্ছে ডেমো ভল্ট। এই হুম, হুম, অবসিডিয়ানটা হুম। আমার সারাদিন ওপেন থাকে। সবসময়। সব জায়গায় মোবাইলেও, পিসিতেও। ওপেন থাকলে ওপেন হওয়ার টাইমটা আমার নষ্ট হচ্ছে না। এই মানসিক শক্তি কেন থাকে না আমাদের বলি, আমাদের প্রসেসটা একটু কমপ্লেক্স যেটা হয়তো আমরা ভাবি নাই। এই জিনিসটা আমার নোট করতে হবে। নোট করার জন্য আমাকে আমার Google Drive এ গিয়ে ফোল্ডারটা খুঁজে বের করতে হবে। ফোল্ডারটা খুঁজে বের করে ওখানে ওহহো! যেতে হবে। ওখানে গিয়ে আমার Microsoft Word ওপেন করতে হবে। Microsoft Word এ একটা ফাইল ওপেন করতে হবে। Microsoft টা ওপেন করতে আমার ১ মিনিট লাগবে। তারপর আমি লিখবো। এর মধ্যে তো আমার দুনিয়ায় অনেক কিছু হয়ে যাবে। এত সময় আমার আছে নাকি? দোস্ত হ্যাঁ, আমি ভাল লাগতেছে না। তুই সব বুঝে যাইতেছিস। ভাল লাগতেছে না আমার ব্যাপারটা। ঠিক আছে? এত সময় কি আমার আছে নাকি? এইজন্য আমি কি করি? আমার Obsidian সব ওপেন থাকে। Obsidian ওপেন থাকলে আমি জানি যে এখানে Obsidian এ কোনো নোট খোলা আমার জন্য ১ সেকেন্ডের ব্যাপার। কন্ট্রোল ও প্রজেক্ট সেকেন্ড ব্রেইন ওপেন হইছে, পেস্ট করে দিছি। এই প্রসেস করতে আমার ৫ সেকেন্ডও লাগে না। কোথায় ৫ মিনিট, কোথায় ৫ সেকেন্ড। সময় যদি ৫ সেকেন্ড কমাই, হলে তো সবই করতে মন চায়। হ্যাঁ, যত শর্টকাটে হ্যাঁ, গুলো সবই করতে ওইটাই। মন এই চায়। জিনিসটাই গুরুত্বপূর্ণ বলছিস যে ৫ সেকেন্ড হলে সবই করতে মন চায়। তাইলে তুই যদি প্রসেসগুলো ৫ সেকেন্ড ১০ সেকেন্ডের মধ্যে নিয়ে আসিস, দেখবি সব করতে ইচ্ছে করবে। এটাই। প্রসেসটা হুম। সিম্পল করতে হবে, ফ্রিকশন দোস্ত কমাতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দোস্ত এখন একটা জিনিস ভাবতেছিলাম জিরো ফ্রিকশন এর যে ব্যাপারটা আমার তো ধরে নে ফ্রিকশন আছে 100 সো হাউ অ্যাবাউট আই ট্রাই লাইক পিপল ট্রাই ইন দিস ওয়ে যে আমি যেগুলো আমার মনে রাখতে টাফ হচ্ছে সো সেগুলাকে আগে বাদ দিলাম। এরকম কি এইজন্য জিনিসটা? এইজন্য হচ্ছে যে কি তোকে যেটা করতে হবে নোট টেকিং এর অভ্যাসটা করতে হবে। মেন্টাল ব্যারিয়ার গুলো এভয়েড করতে হবে। এটাকে আমি অনেক সুন্দর করে সাজাবো যে Obsidian এ কেন আমি Obsidian পছন্দ করি? এখানে সাজানোর ব্যাপার-স্যাপার নাই। সবই টেক্সট ফাইল। যে সবগুলো হুম, আমার হুম, টেক্সট ফাইল, কোনো বকর-চকর নাই। আমি জাস্ট হুম। লিখতেছি, পেস্ট করতেছি, ভিডিও একটা মনে হইছে লিংক একটা মনে রাখা লাগবে, পেস্ট করতেছি, রেখে দিচ্ছি, স্ক্রিনশট রেখে দিচ্ছি। সবকিছু এখানে আমি সাজাবো না। আমি জাস্ট নোট কন্ট্রোল ও এন দিয়ে নতুন নোট ক্রিয়েট করব। জাস্ট ডাম্প, জাস্ট ডাম্প। সাজানো না, জাস্ট ডাম্প। ওই পেজটা ডাম্প। ইয়েস, দ্যাটস ইট। ইয়েস, ইয়েস। এই সাজানোর ব্যারিয়ার থেকে বের হইতে হবে। তখনই হচ্ছে যে কি ইস! অভ্যাসটা হবে। সাজানোর জিনিসটা আসবে পরে, এখন না। শুরুতে অভ্যাসটা বিল্ড আপ করতে হবে কয়েক মাস। শুরুতে আমি সফটওয়্যারের কোনো প্লাগইন শিখবো না। Obsidian এ ২,৫০০ প্লাগইন আছে। তুই কয়টা শিখবি বল? কনভেনশনাল টিউটোরিয়াল গুলা কি করে? ওরা হচ্ছে যে কি প্লাগইন শিখায়, Obsidian এর ইউজ শিখায়। অমুক সেটআপ করতে হবে, তমুক সেটআপ করতে হবে। ওগুলা করতে গিয়ে মানুষ ইন্টারেস্ট হারায় ফেলে। এই যে আমি স্টার্টার কিটটা Obsidian স্টার্টার সিরিজটা দেখালাম, ওগুলাতে আমি এগুলো কিছুই দেখাই নাই। অভ্যাস করাটা দেখাইছি যে এভাবে নোট টেকিং অভ্যাস করতে হবে। দ্যাটস ইট। ইট হ্যাজ টু বি সিম্পল। কোনো প্লাগইন না, কোনো সেটআপ না। ইভেন কোনো ফোল্ডারও ক্রিয়েট করব না। ফোল্ডার ক্রিয়েট করলে কি সমস্যা হয় সেটা নিয়ে আমি একদিন ওরে কথা বলব। ফোল্ডার নিয়ে আমার ভাই, ওরে আমার ভাই, ফোনে ফোল্ডার রেবিট হোলের মতো খালি ফোল্ডারে ঢুকতেই থাকি, ঢুকতেই থাকি, ঢুকতেই থাকি। আমার এরকম কিছু আমার করাই যাবে না। সিভি মনে হয় আছে ৫০ টা। আমি ভুলেই যাই আমি কোন ওহ সিভি আছে। গড! এই জিনিসটাই হচ্ছে যে কি আমি সবসময় বলি যে এই প্রসেসটাকে বলে সিঙ্গল সোর্স অফ ট্রুথ।
এই জিনিসটা নিয়ে তাহলে তোকে একটু বলি। ওকে, আচ্ছা এটা আমার নিয়ে তো একটু লিখে বলি। রাখতে হবে না। এগুলো তো থাকবে রেকর্ডে। ওকে। এগুলো সবই রেকর্ডে হ্যাঁ, থাকবে। এটা নিয়ে আমি একটু বলি। হ্যাঁ যে প্লিজ। সিঙ্গল সোর্স অফ ট্রুথ এর কনসেপ্টটা আমি তোকে হচ্ছে দেখি একটু বলি। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা মেক্সিমাম মানুষ হচ্ছে এটাকে আসলে করি, এভয়েড করি। ওকে ফাইন। এখানে আমি অনেকগুলো নোট করছি। দেখ বাম পাশে খালি নোট, কোনো ফোল্ডার নাই। হুম, জাস্ট হুম, একটা নোট হুম, আছে হুম, অ্যাটাচমেন্ট সব ইমেজ-টিমেজ হুম, হুম, রাখার জন্য। হুম, হুম, সিঙ্গল সোর্স অফ ট্রুথ মানে একটা কনসেপ্টের উপর আমার একটা নোট থাকবে। সিভির উপর আমার একটা নোট থাকবে, 10 টা নোট থাকবে না। ঠিক আছে? এটা হচ্ছে সিঙ্গল সোর্স অফ ট্রুথ। এখন এটা হলো আমার সুবিধা কি? ধর যে আমি স্টক মার্কেট শিখতেছি, স্টক কিভাবে কাজ করে। শিখতে হুম, গিয়ে হুম, নিউজ পেপারে আমি একটা নতুন আইডিয়া পাইছি। আমার এই হুম, নোটটা হুম, হুম, ওপেনও নাই। ব্ল্যাংক। আইডিয়া হুম, পাইছি হুম, কিসের হুম। উপর? স্টকের উপর। কন্ট্রোল ও স্টক। কয় সেকেন্ড লাগছে তুই হিসাব কর। ওপেন করলাম। করে এখানে লিখে রাখলাম নিউ আইডিয়া অন স্টক। দেখ জাস্ট কয়েক সেকেন্ডে এটা আমি ওপেন করেও লিখে ফেলছি। কিন্তু এখানে একটা সুন্দর জিনিস আমি করছি, সেটা হচ্ছে আমি সিঙ্গল সোর্স অফ ট্রুথ স্টকের ইনফরমেশনটা স্টকের নোটেই রাখছি। অন্য কোনো নতুন নোট ক্রিয়েট করি নাই। তুই বুঝছস আমার কথা? ইয়েস, এখন ইয়েস, ইয়েস। এটা করলে কি হবে? স্টকের নোটটা এখানে আমার লিংক করা আছে। অন্তত সব এইখানে আছে। স্টকের সব এখানে আছে। এইখানে আছে। এখন কথা আমার হচ্ছে তো আমি ফোল্ডার ও ফোল্ডার। হুম, হুম, আমি হচ্ছে নতুন একটা করলাম, প্রজেক্ট করলাম, ইকোনমিক্স পড়বো। যেহেতু স্টক বোঝার জন্য আমাকে ইকোনমিক্সও বোঝা লাগবে। হুম, হুম, এখানেও হুম, কিন্তু আমি স্টক নোটটা কপি করব না। স্টক নোটের কনটেন্ট কিন্তু আমি চাইলে এখানে কপি করতে পারি। খেয়াল করে দেখ। এখান থেকে সবগুলো আমি স্টক নোটের সব কনটেন্ট এখান থেকে হুম, হুম, কপি হুম। করতে পারি যে কিন্তু না নতুন করে নোট করে স্টকের কি? হুম, হুম, স্টক হুম, নোট 1, হ্যাঁ? নতুন একটা নোট করে কপি করতে পারি। এখানে রাখতে পারি। এটা করে কি হবে? একই ইনফরমেশন আমার এই নোটও আছে, এই নোটও আছে। কিন্তু অবসিডিয়ান টার্মিনোলজি বা নলেজ ম্যানেজমেন্টের টার্মিনোলজি বলে আমরা এরকম করে কপি করব না। কপি করব না। স্টক নোটটাও এখানে কানেক্ট করে রাখবো। খেয়াল করে দেখ। আমি জাস্ট ২ টা ডাবল ব্র্যাকেট প্রেস করছি, চলে আসছে আমার এখানে কি নোট আছে। এরপর আমি এখানে লিখবো স্টক। তার মানে আমার স্টক নোটটা এখানেও আছে, আবার এখানেও আছে। আমি তাহলে সাইড বাই সাইড দেখাই। তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। না, না বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো হুম। আমি হচ্ছে যে কি মক ইকোনমিক্স সাইড বাই সাইড ২ টা ওপেন করছি। স্টক সো নোটটা ইকোনমিক্স এ এখানেও হুম, কানেক্ট হুম, করা হুম, আছে, এখানেও কানেক্ট করা আছে। কিন্তু ২ টার জায়গায় নোট একই, সোর্স একই। হুম, হুম, তার মানে আমি একই জিনিস মাল্টিপল প্রজেক্টে ইউজ করতেছি। হুম, হুম, এটাই হুম, হচ্ছে সিঙ্গল সোর্স অফ ট্রুথ। আমি কপি করতেছি না। নতুন ইনফরমেশন হুম, ওই নোটে রাখতেছি। সিভি নিয়ে আমার একটা নোট আছে। আমি সিভির নতুন একটা প্রজেক্ট করলে ওই সিভির ওই নোটেই সবসময় নোট ডাউন করতেছি। মাল্টিপল কপি করতেছি না। সো মাল্টিপল কপি করলে সমস্যাটা যেটা হয়, আমরা আসলে ট্র্যাক করতে পারি না কোন কপিটা আপডেটেড। তুই বুঝছিস আমার কথা? তুই যদি হ্যাঁ, যে হ্যাঁ, বললি হ্যাঁ। আমার এটা নিয়ে যে আমার কি অ্যা করতে হয়? আমি এইজন্য তো তুই যে দেখে, বললি দেখে করি। লাস্ট কবে করছি? সো তুই ওপেন যে রিসেন্ট, বললি রিসেন্ট দেখে করি। তুই যে বললি এটাও কিন্তু টাইম লেগে যাচ্ছে। তুই যে বললি যে আমি তা তো ফিগার আউট করতে লাগতেই টাইম আছে। লাগে। ফিগার আউট করতে টাইম লাগে। সো এই যে মাল্টিপল কপি হয়ে গেলে এটা কিন্তু টাইম কিল করে অনেক। তারপর হচ্ছে মার্জ করতে অনেক সময় লেগে যায়। কিন্তু এটা যদি এভাবে চিন্তা না করে আমি অবসিডিয়ান এ নোট করতাম এবং প্রত্যেকটার আইডিয়ার জন্য আমার একটা করে নোট থাকবে। এটাকে বলে হুম, সিঙ্গল হুম, সোর্স অফ ট্রুথ। এবং আমি সবসময় হুম, ওই আইডিয়ার মধ্যেই আমার সবকিছু নোট করব। এভাবে করলে হুম। আমাদের প্রোডাক্টিভিটি কিন্তু অনেক বেড়ে যাবে। তুই খেয়াল করে দেখ, তুই অনেক কিছু দোস্ত, রিপিটেডলি করতেছিস না। দোস্ত একই জিনিস আমি কয়বার পড়তেছি? একই পেপার যে কয়বার পড়তেছি? মাঝে মধ্যে রাগ লাগে যে কি লিখতেছি আমি আসলে জীবন নিয়ে এরকম লাগে মানে। ঠিক আছে? সো খুবই এতে না, না দোস্ত থ্যাংক ইউ। এটা মানে টু বি অনেস্ট আই থিংক অনেক কিছু অলরেডি কভার হয়েই গেছে। আসলে এত জিনিস তো আর বলে শেষ হবে না। বাট আই থিংক লাইক হ্যাঁ, আমি এসব শুরু করি অবসিডিয়ান হ্যাঁ, হ্যাঁ, সিরিজটা শুরু দেখা। কর। আমরা ফাইনালি আবার ভালো করে বসবো। প্লিজ দোস্ত আমি খুবই চাই। আমি তোকে এটা বলতে নিছিলাম প্লিজ একটু আরেকবার বসা দরকার। প্লিজ সো আ অসহায়দের সাহায্য মানে করো। তুই যে জিনিসটা নিয়ে এরকম আসলে একটা ব্যাপার। ভাবতেছিস, এই প্রবলেমটা আসলে হুম, সবার, সত্যি কথা বলতে। আমি তো অনেক মানুষের সাথে আচ্ছা। কথা বলি। এই প্রবলেমটা সব মানুষেরই আছে। মানুষ মনেই করে না এটাকে ম্যানেজ করতে হবে। হুম, এটাও যে লাইফের একটা যে হাউ টু লার্ন এফিশিয়েন্টলি, এটাও যে একটা শিখার বিষয়, মানুষ এটা জানেই না। যেকোনো কিছু ম্যানেজ করা এফিশিয়েন্টলি, যে ম্যানেজ করার একটা প্রসেস থাকে, এটাও যে শিখতে হয়। আমার কাছে তো মনে হয় যে ১ম এ সবার এটাই শিখা উচিত। মানে আমি হুম, এখন হুম, ফিল হুম, হুম। করি। আমি অবশ্যই, পিএইচডি অবশ্যই, ৬ মাস অবশ্যই। পরে আমি ফিল করছি যে ১ম এ আমাকে শিখতে হবে হাউ টু লার্ন এফিশিয়েন্টলি। তারপর আমি হুম, রিসার্চ করব। এই জিনিসটা শিখা আমাকে খুবই কাজে দিছে। সো এটাই হচ্ছে ব্যাড ফিল করার কিছু না। এটা সবারই সমস্যা। এটা আমি হয়তো আমি ৩ যেটা বছর আগেই আমি হয়তো হুম, ৩ হুম, বছর হুম। আগে ৩.৫ বছর আগে শুরু করছি দেখে আমি এখন টিউটোরিয়াল বানাচ্ছি।
তুই এখন না শুরু তো করলে সেটা খুবই ভালো যে তুই আলহামদুলিল্লাহ যে তুই এটা শুরু করছিস এবং অনেক মানুষকে হেল্প করছিস। আমার যেটা প্রবলেম লাগতো কি আমার মনে হতো কি মানুষের মনে হয় বাই ডিফল্ট এগুলো পারে। আমি যে পারি না, না এটা না, যে আমি কাউকে বলবো মানে কেউ পারে না। জাস্ট ডিরেক্টলি আমি তোকে পিপল শুড অ্যাসিউর জাজ কাইন্ড করলাম অফ। এটা সবার সমস্যা। ইচ অ্যান্ড এভরি পারসন এর সমস্যা। এগুলা যে ম্যানেজ করতে হবে এই কনসেপ্টটাই আমাদের মাথার মধ্যে নেই। কারণ আমরা তো ছোটবেলা থেকেই অল্প বই পড়ে অভ্যস্ত। কিন্তু বড় হওয়ার পর যে এরকম আমরা সাগরের মধ্যে ডুবে পড়বো এটা কে জানতো? আর টেকনোলজি যে এত অ্যাডভান্স হবে আর টেক কোম্পানিগুলা যে এরকম আমাদের ইনফরমেশন খালি একটু পর পুশ নোটিফিকেশন আকারে পুশ করবে এটা কি আমরা জানতাম ছোটবেলায়? জানতাম না তো। আর এটা তো হুম, হুম। নতুন, সবকিছুই নতুন। এই যে এআই নতুন। সার্চ দিলে এত কিছু চলে আসতেছে সব নতুন। সার্চ দিলে এত পিডিএফ চলে আসছে সবই নতুন। তো এত কিছু দেখলে আমি না তাই কনফিউজ। না? আমার মনে হয় কি ভাই একটা জিনিস দেন এটা পড়ি। এত হ্যাঁ। কিছু দিয়েন না আমাকে। সেম। ডিসিশন প্যারালাইসিস এই যুগের একটা বড় সমস্যা। এটা আসলে এটা ব্যাড ফিল করার কিছু নাই। আমি অ্যাসিউর করতেছি, এই ফিল্ডে আমি অনেকগুলা বই পড়ে না, তোকে অ্যাসিউর করতেছি ইট ইস প্রিটি নরমাল। না, খুব ভালো লাগতেছে। আমি তো ঠিক এইজন্যই আছে? ভয়ে আমি বললাম না আমি তোর পোস্টে ইন্টারেস্টেড লিখতেও ভয় পাচ্ছি। আমি কি বলবো? কি বলবো না? সকালে আচ্ছা, ভেবে আমি বলি কি রাতে মানুষজন সাহস করে আমার বলেই ফেলি। এই যে একজনকে পাইছি। মানুষজন আমার পোস্ট পড়ে, কেউ কোনো কমেন্টও করে না, ইন্টারেস্টও লেখে না, পোস্টের রিচও হয় না। আর আমি মাঝে মাঝে হাল ছেড়ে দিই, আচ্ছা আর লিখব না, যা। না, জাস্ট সো দোস্ত সবাইকে তোরটা আমি যে কমেন্ট কবে করব, সেভ করে রাখছে? সবাইকে হুম। আমি রিকোয়েস্ট করব যারা আমার হচ্ছে যে কি এই পোস্ট বা ভিডিওগুলো দেখে, যদি মনে করেন ইউজফুল একটা করে স্টিকার কমেন্ট করে রাখবেন, কারণ না হলে ফেসবুক রিচ দেয় না, এটা হচ্ছে সত্যি কথা। রিচ না দিলে তাই? আমার আচ্ছা। মোটিভেশন থাকে না লিখার। কারণ ওই যে তো আমি এটা যে খুবই বললাম স্বাভাবিক। আমি যে এটা বললাম অনেকটা যে বলে উৎসাহ পেলে আরো করব। এই ধরনের একটা হ্যাঁ, ব্যাপার। এইটাই আমি যে বললাম যে আম, আম, যেটা হয় যে কমেন্ট করাটাও একটা ফ্রিকশনের কাজ। এজন্য আমি বলতেছি খালি স্টিকার কমেন্ট করে রাখেন যদি ইউজফুল মনে হয়, দ্যাটস ইট। এটা খুবই সহজ। এতে আমি করে কমেন্ট আমিও একটা করতে মোটিভ চাই বাট আই এটা আই করে ফিল লাইক করব কি করব না এই টাইমে সবকিছু নিয়ে আমি কনফিউজ থাকি। করব কি করব না। না লিখে গিয়ে আমি অনেক কমেন্ট জীবন ডিলিট করে দেই। না, এটা আচ্ছা, বলব না। যাই হোক। এটাই এরকম হচ্ছে আরকি। কথা। আর হুম। মোটামুটি আমরা তাহলে র‍্যাপ আপ করে ফেলি, তাই না? হ্যাঁ, দোস্ত অবশ্যই আরেকদিন এবং বসবো। I will I will তোর try কোনো to learn ফাইনাল রিমার্কস everything. আছে? ফাইনাল কোনো কিছু আছে বলার জন্য? আমার সরি দোস্ত অডিয়েন্সদের কথাটা জন্য ভালো করে কিছু শোনা বল। যায় না। একটু আরেকবার কি রিপিট আমার করবি? অডিয়েন্সদের জন্য কিছু বল। আমার অডিয়েন্সদের জন্য কিছু একটা বল। হ্যালো? শোনা যাচ্ছে? না দোস্ত হ্যাঁ, শুনতে ফাইনাল পাচ্ছিস? বলতে হচ্ছে যে থ্যাংক ইউ ফর ডুইং দিস। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, ফাইনাল বলতে ২ মিনিট যদি আমি টাইম পাই আমি তোকে আসলে আমি রিয়েলি গ্রেটফুল যে তুই এটা করতেছিস। এবং I বিলিভ লাইক সবসময় আমরা যে নলেজ গুলাকে সবই যে হোল্ড করে রাখতে চাই। কাউকে জানাবো না। আমি এটা জানি। এটা কাউকে আমি বলব না। সবাই থেকে শিখো। এই জিনিসটা থেকে যে বের হয়ে আসতেছে অনেক মানুষ এটাও আমার কাছে খুব ভালো লাগে। বিকজ I feel like many people have this tendency যে আমি ধাক্কা খেয়ে শিখছি তুমিও ধাক্কা খাও। সো এই জিনিসটা আমি অনেক মানুষের প্রতি টু বি অনেস্ট দেখছি হিউম্যান মানে মানুষের ভেতর। তো এই জিনিসটা যে তুই করতেছিস যে আমি একটা জিনিস শিখছি সেটা ৩ বছর লাগুক। আমি চাচ্ছি একটা মানুষ যাতে ৩ মাসে শেখে বা আরো কম সময়ে শেখে। যেটা আমার এত সময় লাগছে তারা যাতে আরো কম সময়ে আরো বেশি এফিশিয়েন্ট হয়। সেটার জন্য রিয়েলি গ্রেটফুল আমি বলব থ্যাংক ইউ ফর ডুইং দিস এবং সেইজন্য আসলে সাহস করে আসলে এটা করা হইছে। আর তোকে নিয়ে তুই তো ওখানে আমাকে নিয়ে বললি, তোকে নিয়ে আমি খুবই প্রাউড ফিল করি। আমি সবসময় বাংলাদেশেও হইতেছে আব্বু-আম্মু বলতো, "আব্বু ১ম আলোতে যে ফিচার আসছিল অডিও স্পেকট্রাম ভিজুয়ালাইজার এই সেই। এটা কে করছে জানো আব্বু আমার সাথে? ক্লাসমেট এই সেই। একটু বেশি। এগুলো বলে একটা ফ্লেক্স নেই। না, সত্যি কথা। অ্যান্ড আই রিয়ালি লাইক দ্যাট পডকাস্ট তুই যে সজীব ওর সাথে করলি না? সজীব ঘোষের সাথে। হুম। হ্যাঁ, সজীব ঘোষের সাথে সজীবের যে সাথে করলি একটা এটাই। পডকাস্ট ছিল। হ্যাঁ। হ্যাঁ, এটা বলছিলি যে এটা আমার খুব ভালো লাগছে। I wanted to be an engineer. এটা খুবই ভালো জিনিস। কারণ to be honest যদি এটা বলা উচিত কি আমি জানি না। বাট আমি এখন স্বীকার আসবো। আমি ভাবছি যে অ্যাডমিট করব আমার যতটুকু ভুল। আমার মনে হয় I wanted to study in বুয়েট। অ্যান্ড I didn't really know what engineer means or ইঞ্জিনিয়ার হইতে চাই কি না চাই এটা না। বুয়েট নামটার প্রতি একটা অবসেশন ছিল। এটা। পরবর্তীতে গিয়ে পড়াশোনায় একটু হইছে, মোটামুটি ইন্টারেস্ট। বাট মানে তুই যেটা হইতে চাইছিস, I বিলিভ তুই এটা হইছিস এবং we are really proud of you. থ্যাংক At ইউ least ভেরি আমি মাচ। তো খুবই প্রাউড অফ ইউ। এটা আরকি। থ্যাংক ইউ দোস্ত ফর ডুইং দিস। আচ্ছা, আবার কথা হবে ইনশাআল্লাহ। ওকে, হুম? অনেক ধন্যবাদ এত সুন্দর কথা বলার জন্য। আরে না, যাই মন হোক থেকে বলছি। এগুলো আগে থেকেই যাই হোক ভেবে রাখছি বলতাম। হুম। আর সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। আর জ্যোতিকে অনেক ধন্যবাদ দিব এইজন্য যে এরকম একটা নুব পডকাস্টে আসছে এবং আমাকে সাপোর্ট দিচ্ছে। আমার এক্সপেরিমেন্টের গিনি পিগ হচ্ছে এইজন্য অনেক ধন্যবাদ আসলে। না, গিনিপিগ হইতে গিয়ে এটাই। তো আমি তো শিখতেছি সো সেইজন্যই। এটা খুবই হচ্ছে থ্যাংকস। ধন্যবাদ। আর আমার অডিয়েন্সদের বলবো যে আমার এই পডকাস্টটা চিন্তালয় পেজ থেকেই আমি পাবলিশ করব। তবে ভালো কোয়ালিটি পেতে চাইলে চিন্তালয় নামে একটা আমার আছে, ইউটিউব চ্যানেল আছে, সেখানেই ভালো কোয়ালিটিটা থাকবে। আর দেখা হবে। আর টিউটোরিয়াল গুলো আমার ইউটিউবের ইংলিশ চ্যানেলে আছে, শুভঙ্কর দাস। ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ওকে ইউ দোস্ত নেক্সট থ্যাংক টাইম। ইউ।
থ্যাংক ইউ। বাই।